বন্ধু, এই গেটটা যে বানাইছে না, অনেক পরিশ্রম করে বানাইছে কিন্তু। না, সব কপাল। ওর ভাগ্যে ছিল, এই জন্য ও গেটটা তৈরি করতে পেরেছে। পরিশ্রম না করলে কি ওই গেটটা কি তৈরি করতে পেরেছে? ভাগ্যে না থাকলেও তো এই গেটটাও করতে পারতো না। তার মানে তুই মানতে চাচ্ছিস নি যে ও পরিশ্রম করে বানাইছে তা? না, তার মানে তুই মানতে চাচ্ছিস নি যে গেটটা পরিশ্রম করে বানাইছে? তাহলে দেখ প্রমাণ, দেখ তোর ফোনটা দে, তোর দেখা দিচ্ছি প্রমাণটা। এনে ধর। বন্ধু, তোর মোবাইলটা যে রেখে আসলাম তোর কাজ না করি, তোর মোবাইলটা দেখি ভাগ্যের জোরে তোর কিভাবে তোর হাতে আসে। এই ফোনটা মনে হয় ওই ভাইডার। হ্যাঁ হ্যাঁ, চল দিয়া। চলো ভাই, ফোনটা মনে হয় আপনার। হ্যাঁ, এটা আমার। শোন, এই মোবাইল কিন্তু আমার, আর এই মোবাইলটাও কিন্তু ভাগ্যের জোরে আমার হাতে এসেছে। শোন, পরিশ্রম তো রাজমিস্ত্রিরাও করে, মাটি কাটাওয়ালারাও করে, পরিশ্রম তো বাদাম যারা বিক্রি করে তারাও করে, কিন্তু ওকে ভাগ্যে সহায় নেই, এই জন্য ওরা কিছু করতে পারে না। শোন বন্ধু, ধর তোর 10 কোটি টাকা আছে। এখন তুই বলবি যে কি এই টাকাটা আমি পরিশ্রম করে তৈরি করেছি। আবার ধর এই 10 কোটি টাকা একসময় নেই, তখন তুই কি বলবি? আমার কপালে ছিল না, তাই হয়নি। কিন্তু তা না, সম্পূর্ণ আল্লাহর ইশারায় চলে। আল্লাহ চাইলে সব সম্ভব, আল্লাহ না চাইলে কিচ্ছু সম্ভব না বন্ধু। ঠিক আছে, তো বোঝাতে পারলাম? তা চল।